العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير آمنت بالله صدق الله مولانا العظيم الله মাদানী কমপ্লেক্স মুন্সিগঞ্জে নিয়মিত আমল প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার সবগুজারির আমল আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা সীমিত, এই জন্য আপনাদের চাপাচাপি করে বসতে হয়েছে গরমের মধ্যে। এই কারণে একটু স্বাভাবিক কষ্ট হতেই পারে, কিন্তু যে কোনো কষ্ট করার জন্যে আল্লাহর বান্দা যদি নিজের মনকে প্রস্তুত করে নেয় যে আমি এই কাজটা করব, এর জন্যে যত কষ্টই হোক না কেন করব, আল্লাহ তাআলা এত বড় দয়ালু এবং কুদরতওয়ালা, দুনিয়ার কোনো যোগ বিয়োগের দ্বারায় যুক্তি দ্বারায় সেটা বুঝে আসবে না। আল্লাহ তাআলা এত বড় এহসানওয়ালা দয়াওয়ালা, যেই কাজটা ছিল কষ্টে, আল্লাহ পাক ওই কাজটাকে আনন্দের বানায়া দিবেন, পুরা উল্টা হয়ে যাবে যদি নিজের মনকে তৈয়ার করতে পারে, যদি নিজের দিলকে প্রস্তুত করতে পারে। তাহলে सैयदना हज़रत इब्राहीम अलैहिस्सलाम ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল।
আগুনের নেচার হলো জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া, কষ্ট দেওয়া। এটা হলো আগুনের নেচার। কিন্তু সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুম মানার জন্য তৈয়ার হয়ে গেছেন যে আমাকে আগুনে নিক্ষেপ করা হোক, অথবা আমাকে টুকরা টুকরা করা হোক, অথবা আমাকে পানির মধ্যে চুবায়া যাওয়া হোক, যাই হোক না কেন আমি তো আমার আল্লাহর হুকুমের উপরেই থাকব। এই সিদ্ধান্ত যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিছেন, তো আল্লাহ তাআলা ওই আগুনের নেচারকে পাল্টায়া আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্যে নিরাপদ এবং শান্তির জায়গায় পরিণত হয়ে যাও। আগুন তুমি পোড়াইতে পারবে না আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের কোনো পশম পড়ে নাই, শরীরে ঠসা পড়ে নাই, চামড়া জ্বলে নাই, যেমন ছিলেন সালেম সুস্থ, আগুনের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রকম সুস্থ হিসাবে রাইখা দিয়েছে। ঠিক ভাই দোস্ত, কোরআনে কারিমের এই ওয়াকিয়া সবাই বুঝা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক আগুনকে শান্তির জায়গা বানাইছেন, এটা বলার দরকার কি? কোরআনে তো অনেক আগে হয়ে গেছে, এটা বলার দরকার কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে বলার দরকার কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলার দরকার কি? হযরত মারিয়ামের ঘটনা বলার দরকার কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে বলার দরকার কি? এভাবে যত নবীর ক্ষেত্রে আল্লাহ পাক যত ঘটনা কোরআনে কারিমে বলেছেন, সবটার ভেতরে আমাদের জন্য শিক্ষা হলো, তোমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলো। আমি যেই আল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে শান্তিতে রাখতে পারি, আমি ওই আল্লাহ তোমাদেরকেও বিভিন্ন কষ্টের মধ্যে থাকা অবস্থায়ও আমি তোমাদেরকে শান্তি দিতে পারি। তোমার দিল তৈয়ার করো, তোমার দিল তৈয়ার করো, মন তৈয়ার করো, যত কষ্টই হোক না কেন, বাস গরম লাগুক, গরমের দিকে আমার নজর নাই। আমার নজর হলো বয়ানের দিকে, আমার নজর হলো মজলিসের দিকে, আমার নজর ডানে বামে কোনো দিকে নয়, মোবাইলের দিকে নয়, কে আসলো, কে গেল, কে উঠলো, কে বসলো, বিলকুল এদিকে আমার কোনো নজর নাই। আমার নজর শুধু এখান থেকে যা বলা হইতেছে ওদিকে নজর, ব্যাস। বলতেই পারবেন। এভাবে মাঝে মধ্যে বলি, কখনো কখনো আপনারা যারা বারবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি তো স্বাভাবিক কোনো মজলিসে গেলে বয়ান নির্ধারিত সময়ের উপরে করি না। হুজুরে 1 ঘন্টা বয়ান করেন, আমি 1 ঘন্টা করবো না, 2 ঘন্টা করবো না, 10 মিনিট করে বলতে পারি না। আল্লাহ পাক যদি দিলের মধ্যে কথা দেন বলবো, আর যদি দিলে কথা না আসে বলবো না। নির্ধারিত সময় নাই আল্লাহ পাকের পক্ষ থেকে। বলতে বলতে মাঝে মধ্যে এমন হয়েছে 1.5 ঘন্টা বয়ান হয়ে গেছে, আমি বলতে পারবো না এত লম্বা সময় বয়ান কখন হলো। বাজ ভাই গত পরশুদিন মনে হয়, গত পরশুদিন এভাবেই কথার কথা বলছি, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে
ওখানে একটা প্রোগ্রাম ছিল, তো বয়ান প্রায় 1 ঘন্টার মতোই হয়েছে। বয়ানের পরে একজন বলতেছিলেন, এক ভাই, যে হুজুর আপনার আমগ এলাকায় নিব। যাই হোক, প্রথম আসছে সাক্ষাৎ। আমি কেন? বলছে আমার বয়ানটা এত ভালো লাগলো, 1 ঘন্টা বয়ান করছে, আমি টেরই পাইনি, আমার মনে হচ্ছে 10 মিনিট বয়ান করছি। এটা আমি বললাম, এটা হলো আপনার একাগ্রতার সাথে শোনার বরকত। আপনার যদি দিল লাগে, ওই সময় মনে হবে 1 ঘন্টার বয়ান 10 মিনিট হয়েছে। আর যদি মন দিল না বসে, তাহলে 10 মিনিট কখন বয়ান শেষ করবে, বিরক্তি আসবে, কষ্ট লাগবে। আসল কারণ হলো আপনার দিল তৈয়ার হয় নাই। এই জন্যে ভাইরা, আমরা এখানে কষ্ট করে আসছি। সবাইকে বলবো, দিল মন তৈয়ার করি, ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে ফায়দা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। দ্বিতীয় আরেকটা কথা বলি, এখানে অনেক আছেন ওলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি কাজের জিম্মাদারান, মাদ্রাসার জিম্মাদারান আছেন। নিজ নিজ এলাকায় আমাকে দাওয়াত দেন বয়ান করার জন্যে, প্রোগ্রাম করার জন্যে। আমিও তো যাওয়ার চেষ্টা করি যে আল্লাহর বান্দাদেরকে কিছু কথা বলি। আপনাদের উপরে কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হলো, আমি যেখানে যাব ওই জায়গায় কথা বলার সময় পরিবেশটা আপনাদের বানাইতে হবে। যে কথা বলার জন্য পরিবেশ থাকে, পরিবেশটা বানাইতে হবে। বারবার আমরা এক সময় বলছি, এখন বিস্তারিত বলুন। আগেই চেক করেন মাইকটা ঠিক আছে কিনা। মনে থাকবে? আগেই চেক করেন মাইকটা ঠিক আছে কিনা। 2 নম্বর, কারেন্ট যাইতেই পারে। আমাদের দেশ তো দুর্বল দেশ, কারেন্ট যাইতেই পারে। কারেন্ট গেলে কি হবে? আগেই ফিকির কইরা সেটার বিকল্প ব্যবস্থা আগেই কইরা রাখো। বয়ানের মাঝখানে হঠাৎ কারেন্ট গেছে, এই বাজারের দূর দিয়ে একটা ব্যাটারি নিয়ে গিয়া, তা আগেই আনার দরকার ছিল। ব্যাটারি আনতে যে সময়টা যাবে, ওই সময়টা আমি কি করব? আগে বয়ান করে যে একটা মাহওয়াল হয়েছে, এটা নষ্ট হয়ে যাবে। মাঝখানের এই সময়টা ওইটা নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে, বয়ান এবং আমলের রুহানিয়তটা খতম হয়ে যাবে। এই জন্য আগেই বিকল্প ব্যবস্থাটা ফিকির করতে হবে। এবং বয়ানের আগে ভাইদেরকে বুঝাইতে হবে, সমঝাইতে হবে, খেয়াল করে শোনো। পরিবেশ বানাও, পরিবেশ বানাও, যাতে করে আপনাদের মেহনতটাও কাজে লাগে, আমি যে গেলাম সেটাও কাজে লাগে। এভাবে দিনের কাজ যত্ন সহকারে করতে হয়, দিনের কাজ যত্ন সহকারে করতে হয়। আসরের পরে বলেছিলাম, দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা তো শিখাইছে, আমরা কেন এগুলো শিখি না? যে কোনো কাজের আগে বসে মশওয়ারা করো, পরামর্শ। কি মশওয়ারা হয় না? কাশতির দিন মশওয়ারা হয় কি না? কে এলান করবে, এটা নিজাম। কে এলান করবে, কে বয়ান করবে, কে ইস্তিকবালে থাকবে, ওইটা তো মশওয়ারা করে যেমন তাইন করা হয়, ঠিক এরকম প্রত্যেকটা দিনই কাজে ওয়াশাবিরহুম ফিল আমরি, দিনই কাজে মশওয়ারা করো। কিভাবে কাজটা করব, এটার জন্য পরামর্শ করো। বসো, শৃঙ্খলতা আনো। নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কাজের ব্যাপারে তরতিব ছিল, পরামর্শ ছিল। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারাও আমাদেরকে শিখায়া গেছেন, যে কোনো কাজ করো সুন্দরভাবে তরতিব করো, বিন্যস্ত করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2টা কথা বললাম। 3 নাম্বার আরেকটা কথা বলছি। এই কথাটা বলছি বিশেষভাবে ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে। এভাবেই মনে আসছে তাই বলে দিতেছি। কোথাও যদি, আমি কারো ছোটোখাটো বয়ান বলার জন্য না, আপনাদের শেখার জন্য বলতেছি, কোথাও যদি কোনো আলেমকে বয়ান করতে দেয় যে ইসলাহে নফসের উপরে বয়ান করে, তখন আকসার ও বেশতর জায়গায় আমি দেখি
বয়ানের আগে তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মানে বুঝে ইসলাহ নফস মানে এই আয়াতটাই। এই আয়াতকে সামনে রেখে কথা বলুন। আমি তো দেখি আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াতেই ইসলাহে নফসের কথা। ইসলাহে নফস কাকে বলে? আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা পয়দা করা। আমার কলব যেন, আমার দিল, আমার মন যেন তৈয়ার হয় কাকে মানতে? আমার আল্লাহর হুকুম মানতে যেন আমার দিল তৈয়ার হয়, এই জন্য হলো ইসলাহে নফস। আল্লাহর যে কোনো হুকুম হোক, আল্লাহ পাকের যে কোনো হুকুম মানার জন্য নিজের দিল তৈয়ার করো, নিজের কলব তৈয়ার করো, নিজের মন তৈয়ার করো। আল্লাহ পাকের হুকুম মানব, রাজি আছি? ওইটাই আমাদের তাসাউফ, ওইটাই আমাদের আত্মশুদ্ধি, ওইটাই আমাদের ইসলাহে নফস। ইসলাহে পুরা কোরআন হলো আমাদের ইসলাহে নফস। কোরআন থেকে আলাদা হয়ে কোনো তাসাউফ নাই। কোরআনে যেটা আছে ওইটাকে অন্তর থেকে মাইনা নেওয়া, মুনাফিকদের মতো শুধু মুখ দিয়ে মাইনা নেওয়া নয়, বরং কি দিয়ে মাইনা নেওয়া? অন্তর দিয়ে। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। যতক্ষণ পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে না ঢুকবে। কোথায় না ঢুকবে? ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ঈমানদার হইতে পারো নাই। শুধু মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের মধ্যে কুফরি, এটার নাম হলো মুনাফিকি, নেফাক। নেফাক হ্যাঁ, পরিপূর্ণ ঈমান কখন হবে? মুখে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই কালিমার কথাটা কোথায় বসবে? কলবের ভিতরে বসাও। কলবের ভিতরে মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কলব দিয়েও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কেউ বলছে আমারে সিজদা কর না, কেন? আমি তো বলছি আমি সিজদা করব একমাত্র কাকে? যদি তুমি আমারে সিজদা না করো 10টা বেত্রাঘাত করব, বলে 10টা না 100টা দিলেও করব না। এটার নাম হলো ঈমান। ঈমান তো আমার কলবের ভিতরে ঢুকছে। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত পেরেশানি আসুক, যত ইমতিহান আসুক, আমি তো আমার ওই ঈমানের উপরে থাকব। এটা ওই সময় যদি কলবের ভেতরে ঈমানটা ঢোকে। কলবের ভিতরে যদি ঈমান ঢোকে, আর কলবের ভিতরে যদি ঈমান না ঢোকে, শুধু মুখে ঢোকে, তাহলে হালকা একটু বিপদ দেখলেই ঈমান থেকে সরে যাবে। এই জন্যে ঈমান ঢুকাইতে হবে কোথায়? কলবের। কলবে ঈমান ঢুকাও। কিভাবে ঢুকাবো? মুখে পানি দিলে তো পানি ভিতরে ঢোকে। মুখে পানি দিলে পানি যেমন ভিতরে ঢোকে, ঠিক ঈমানটাও ভিতরে ঢোকার জন্যে ইমানি কথা শোনো, ইমানি মজলিসে যাও, ইমানি কথা মুখ দিয়া বলো। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যে বারবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেন, মাকসাদ কি? মুখে বলতে 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 যেন ওই লা ইলাহা ইল্লাল্লাহটা নূর তোমার কলবের ভিতরে ঢুইকা যায়। এই জন্যে বারবার বলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ঈমান কলবের ভিতরে ঢুকাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, জিকির করতে হবে। আল্লাহ পাকের 1 নম্বর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের ব্যাপারে কারো যেন কোনো কোতাহি গাফলতি না আসে, ঠিক আছে ইনশাআল্লাহ? নামাজ কাজা করব না, নামাজ যেন কাজা না হয়। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাতটা দেখান তো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসছে। আপনার কোন এলাকায় জানেন? হ্যাঁ, সুরেশ্বর। সুরেশ্বর থেকে যারা আসছেন দাঁড়ান তো। সুরেশ্বর থেকে যারা আসছে দাঁড়ান, আপনার দাঁড়ান। সুরেশ্বর অনেক দূর, আমি তো এখানে যাই বাবারে। সুরেশ্বর আলামিন কোথায়? কোথায় আলামিন? সুরেশ্বর। আর কি আসছে জানি তোমাদের সাথে? আলামিন 3 জন নাকি আরো কয়জন? 3 জন। এই যে 3 জন দাঁড়াইছে, 1 জন 2 জন 3 জন। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বসে। চর থেকে আসছে কারা? নজরুল দাঁড়াও, সবাইকে দাঁড়াইতে বলো। রেজাল সাহেব দাঁড়ান। চর থেকে অনেক বড় কাফেলা আসছে, বড় জামাত আসছে। দেখি তো সবার চেহারা দেখা যায় কিনা। হ্যাঁ, বাইরে আছে না? বাইরে আছে। চর থেকে যারা আসছেন সবাই আল্লাহ পাককে হাজির নাজির মনে করে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে কোনো কথাই হবে না। ঠিক আছে সবার? বসছেন। এরপরে এটা কি বলে, আমাদের শিবাইপাড়া থেকে আসছে, মিনহাজ শাহ হুজুরের মাদ্রাসা এলাকা থেকে আসছে, মিনহাজ শাহ হুজুরের এলাকা থেকে আসছে। এই যে চাম্পাতলা, হ্যাঁ চাম্পাতলা থেকে অনেক বড় কাফেলা আসছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। এখানে চাম্পাতলা উলামায়ে কেরাম আসছেন, মুরব্বীরা আসছে, ছোট ভাইরাও আসছে। আপনাদের দায়িত্ব হলো যে ছোট ভাইরা আসছে তাদেরকে প্যার মোহব্বত করে বাবা সোনা বলে এনফেরাদিভাবে আবার বুঝাইবেন যে নামাজটা কত জরুরি। এই যুবক ভাইরা তোমরা নামাজ পড়বা 5 ওয়াক্ত এখন থেকে, ভালো করে ওয়াদা করে যাও ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা যারা নতুন আসছো ছোটরা নামাজ পড়বা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। আপনারা উলামায়ে কেরাম যারা আছেন এই ভাইদেরকে আবার প্যার মোহব্বতের সাথে বুঝাইবেন নামাজ পড়লে কি লাভ আর নামাজ একক তো কাজা হলে কি ক্ষতি। এমন যেন হয় আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। আমি তো ব্যক্তিগতভাবে দোয়া করি, কি দোয়া করি, আজীব দোয়া। আমাদের আল্লাহর কাছে চাইতে তো অসুবিধা নাই, অসুবিধা আছে?
কোরআনে আছে ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কা নগরীতে আল্লাহর ঘরে ঢুকবে সে নিরাপদ হয়ে যায়। আমি আল্লাহকে বলি, আল্লাহ এই মাদানী কমপ্লেক্সে যারা আসবে সবাই হেদায়েত দিয়ে, এখানে পা রাখলে বয়ান শুনুক আর না শুনুক, এখানে আসলেই যেন হেদায়েতওয়ালা হয়ে যায়। আল্লাহ করতে পারেন কি না? করতে পারেন। তো এখানে যারা বয়ান শুনছেন, যুবক ভাইরা, মুরব্বীরা, সবাই এই নিয়ত করে নেন যে ইনশাল্লাহ এখন থেকে নামাজ পড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বসে যান, বসে যান। এরপরে বিভিন্ন এলাকা থেকে এভাবে লোকেরা আসছেন, সবাই হাত উঠাইছেন, সবাই পাক্কা নিয়ত করেন যে ইনশাল্লাহ নামাজ কাজা হবে না। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। আসরের পরে তালিম হয়েছে, তালিমে বলা হয়েছে, অনেক আহাম গুরুত্বপূর্ণ তালিম গেছে। তালিমে কথাগুলো এখন আর দ্বিতীয়বার বলবো না, কিন্তু সেখানে কথা আসছে মানুষ কখনো কোনো নেক আমল করতে পারে না, নেক আমলের উপরে কায়েম থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করবে, যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করবে। কেউ যদি চেষ্টা না করে, আমি বলতেছি লেখা রাখেন, কেউ যদি আমলের জন্য চেষ্টা না করে, সে যদি মাওলানা সাহেবও হয় তার নামাজ কাজা হবে। কেউ যদি চেষ্টা না করে, সে যদি মুহাদ্দিস সাহেবও হয় তার নামাজ কাজা হবে। কেউ যদি চেষ্টা না করে, সে যদি মুফতি সাহেবও হয় তার নামাজ কাজা হবে। কেউ যদি চেষ্টা না করে, সে যদি পীরও হয় তার নামাজ কাজা হবে। কেউ যদি চেষ্টা না করে, সে 3 চিল্লা না 10 চিল্লা দিল, নামাজ কি হবে? সবাইকেই চেষ্টা করতে হবে, সবাইকেই। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত চেষ্টায় লাগিয়ে থাকতে হবে। চেষ্টা ছাড়া কেউ তার আমলের উপরে কায়েম থাকতে পারবে না। এই জন্যে আপনারা যে বলছেন নামাজ পড়বেন, এর জন্যে কি করতে হবে বলেন? চেষ্টা ছাড়া হবে না। কদিন আগে আমি সফরে গিয়েছিলাম ফিলিপাইনে। খ্রিস্টান ধর্ম এলাকা হলো সব খ্রিস্টান। বের হয়েছি গাড়ি দিয়ে, এক জায়গায় যাব, মসজিদ তালাশ করতে, মসজিদ নাই। এত বড় শহর, মসজিদ নাই। তো গাড়ি চলতে আছে, আমি ভাই গুগলে চার্জ দাও, মসজিদ লেখা। চার্জ দিয়েছি তো, ওই যেখানে এইখানে লোকেশন দেখাইছে, এখানে লোকদেরকে জিজ্ঞাসা কোনো মসজিদ নাই। তাহলে গুগল আসলো কীভাবে এখানে মসজিদ? পরে দেখা হলো ওই পাশে একটা গির্জা আছে, ওই মসজিদ আর গির্জা একই মনে করে। আমি বললাম লোকদেরকে জিজ্ঞাসা করো, মসজিদ তালাশ করতে করতে 1 ঘন্টা সময় চলে গেছে নামাজে। অজু নেই, অজু থাকলে তো আমি বলতেছিলাম রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে যেতাম, কিন্তু অজু নাই। 1 ঘন্টা তালাশ করে একটা মসজিদ বিরান। তাও মসজিদে যখন ঢুকছি, গাড়ি থেকে নামছি, নামার পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি মসজিদ? হ্যাঁ মসজিদ। সুরতে তো মসজিদের মতো দেখা যায় না। তো একটা ইয়ং ছেলে দৌড়ে আসছে, যুবক দাঁড়িয়ে আছে, দৌড়ে আসছে। আমি মসজিদ কোথায়? এটাই মসজিদ। আসো আসো আসো। ইয়া অন্ধকার একটা চিপা গলির মধ্যে নিয়ে যেতেছে। আল্লাহ যদি কই নিয়ে যায়, চলো যা হয় হবে, নামাজ তো আমাদের পড়তেই দিব। গেছি, গিয়া দেখি অজু করবো কোথায়? পরে জিজ্ঞাসা করলাম, হাতে ইঙ্গিত করে অজু অজু, পানি নাই মসজিদে, তো পানি নাই। তো পানি না অজু করবো কেমন, নামাজ পড়বো কীভাবে? তো তোমরা দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। দৌড়ায় বাদ গেছে, গিয়া বড় 2টা গ্লাস দিয়ে পানি বাড়িতে নিয়ে পানি নিয়ে এসেছি।
ওযু করে নামাজ পড়লাম, মাকরু অর্থ হয়ে গেছে আসরের নামাজ। মসজিদ তালাশ করতে করতে নামাজের পরে আমি বললাম যে শোনো, আসরের নামাজের জন্যে 1-1.5 ঘন্টা মসজিদ তালাশ করতে করতে আমরা মাকরু উঠতে গেছি। এখানে মাগরিব পড়ে যাবো না, এলাকা মাগরিবও কাছে হয়ে যাবো না, বুঝলেন? মাগরিব পড়লে পরে বেরোবো। ঠিক আছে, বসলাম, দেখি মানুষ আসে, কোনো মানুষের খবর টবর নেই। তো পরে আমি আছে যাকে আমি ইনশাল্লাহ খ্রিস্টান দেশে আল্লাহ করে আমি আজান দিই, আমি দাঁড়ায় মসজিদে দাঁড়ায় আজান মাগরিবের আজান দিলাম। আমরা ছিলাম 6-7 জন, আজান শুনে এলাকা থেকে আসছে 2 জন, এই আমরা 9 জনের মতো মানুষ মাগরিবের নামাজ পড়লাম। আচ্ছা, যদি বললাম যে ঘটনাটা, ওই দিন যদি মসজিদের তালাশ না করতাম আসরের নামাজটা হইতো? বলেন হইতো? হইতো না। চেষ্টা ছাড়া হবে না, চেষ্টা করলে অবশ্যই হবে। এই জন্য সবাইকে বলে দিতেছে এখানে, আলেম হও, সাধারণ হও, যাই হও না কেন, আমলের জন্য চেষ্টা করা লাগবেই, চেষ্টা ছাড়া আমল হবে না। আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করেন। এখানে সূরাতুল হজের শেষ আয়াত যেটা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত সম্পর্কে এখন আলোচনা করা যাবে না, অনেক লম্বা আলোচনা। এখান থেকে 2-1টা কথা আমি বলছি। আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটাও একটা তরজমা। আরেকটা হলো, তোমরা আল্লাহর রাস্তায় মেহনত মুজাহাদা চেষ্টা করো সাধ্য মোতাবিক। যতটুকু চেষ্টা করার দরকার ততটুকু করো, যতটুকু চেষ্টা করার দরকার ততটুকু চেষ্টা করো। হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় চলার জন্য যতটুকু চেষ্টা করার দরকার ততটুকু চেষ্টা করো। রাজি আছি? দৈনিক নামাজ কয়েক, নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এখন একজনকে জিজ্ঞাসা করি, নামাজ ঠিক হয়েছে? 5 ওয়াক্ত ওযু অনেক চেষ্টা করছি, ফজরের নামাজ পড়তে পারি না। অনেক চেষ্টা হয় নাই। চেষ্টা কি হয় নাই? হয় নাই। আল্লাহ পাক বলছেন, যেমন চেষ্টা করার দরকার ওমন চেষ্টা করো, অবশ্যই ফজরের নামাজ হবে। আল্লাহর কথার উপরে একই আছে তো? আল্লাহর কথাটাই আপনাদেরকে আমি খুইলা বলতেছি, কসম করে যদি বলি এর ব্যতিক্রম নাই। এর পরের আয়াতে আছে, আয়াতের পরের অংশের মধ্যে আছে, নামাজ একটা হুকুম, আল্লাহর হুকুম পালন করার জন্য যতটুকু চেষ্টা করার দরকার ততটুকু চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করো। আমি আপনি বলে চেষ্টা করছি, নামাজ হয় নাই, এটাকে আমি বলি চেষ্টাই হয় নাই। কি হয় নাই? বলে বলে চেষ্টাই হয় না। আল্লাহ শুধু চেষ্টা করার কথা বলেন না, হাক্কা জিহাদি। আর উলামায়ে কেরাম যেহেতু আছেন, ওনারা বোঝেন আল্লাহ কি বলতে চাইতেছে, ব্যাখ্যাটা। এরপরে আল্লাহ বলতেছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে ইনশাআল্লাহ আশা করে বলেন, আল্লাহ বলেন, শোনো, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এতটুকু অংশের মর্ম কথা হলো, হে বান্দা ভালো করে বুঝো, আমি তোমাদের উপরে এমন কোনো বিধান দেই নাই যে বিধান তোমরা চেষ্টা করা সত্ত্বেও হবে না, এমন কোনো বিধান আমি দেই নাই। আমি তোমাদেরকে যেটা দিছি, ধরেন কথার কথা আরেকদিন বলেছিলাম, আবুল কাসেম বাজারে গেছে, বাজার থেকে চাউল কিনছে, ডাল কিনছে, কিনা 2 হাতে পলিথিনে বইরা আসতেছে, হাইটা হাইটা আসতেছে। বাচ্চা যখন দেখলো আমার বাবা ব্যাগ বইরা আসতেছে, দৌড়ে গেছে ধরার জন্য। ছোট বাচ্চা গেছে, বাবা বলে,
বাজান তুমি পারবা না, ওজন আছে, ছোট ছেলেকে দেয় নাই। হাজি সাহেব কিছুক্ষণ পরে বড় ছেলে গেছে, ও গিয়া যখন দর্শক করে দিয়ে দিছে। আপনারা বলেন তো বড় ছেলেটাকে কেন দিল, ছোট ছেলেকে কেন দিল না? তুমি বাবা হয়ে যদি তোমার ছেলের ব্যাপারে বুঝো এই ছোট ছেলেটা 5 কেজি ওজনেরটা পারবে না, বড় ছেলেটা পারবে, এই জন্য বড় ছেলেকে চাইলে ব্যাগটা ছাড়লা, ছোট ছেলে চাওয়ার পরে ছাড়ো নাই। আমার আল্লাহ কি বোঝে না যে তুমি কোনটা পারবা? কি বলেন? আমার আল্লাহ কি জানে না যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারার শক্তি যোগ্যতা আমাদের আছে কি নাই? এটা আমার আল্লাহ বুঝেন কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ না জানি আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুতরাং আমার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি আছে, যোগ্যতা আছে, সামর্থ্য আছে, তারপরেও আমি যে পড়তে পারি না, এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? আর এটাকে কি বলি, হুজুর চেষ্টা করছি পারি নাই, ভুল কথা। চেষ্টা করো নাই। রমজানে রোজা রাখতে পারবো, পারবো ইনশাআল্লাহ। কে জানেন? কে জানেন? এই জন্য আল্লাহ ফরজ করেছে। বলেন তো 5 বছরের ছেলে বা মেয়ের উপরে রোজা ফরজ কেন? কে জানেন? তুমি পারবো, পারবো, এটা কে জানেন? আল্লাহ চাইলেই ফরজ করেছে। টাকা পয়সা আছে, সুস্থ আছে, হজ তার উপরে ফরজ। তার উপরে হজ কি? হজের জন্য 2টা জিনিসের দরকার, শারীরিক সুস্থতা আর সৌদি আরব যাইতে টাকা পয়সা। যদি তোমার টাকাও আছে, সুস্থতাও আছে, হজ করা সম্ভব কিনা? ফরজ করছেন কেন? তুমি পারবা। গরিব নিজের ঘরের বাজার করতে পারে না, রোজানা কামলা দিয়ে যা টাকা উপার্জন করে ওইটা দিয়ে ভাত বাজার করে, বলেন সৌদি আরব যাওয়ার জন্য বিমান ভাড়া আছে? তারপরে হজ ফরজ কেন? ফরজ না, সে পারবে না, সে পারবে না। কে জানেন? মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সুতরাং বলেন এই সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ কেন? কেন? কে জানেন? এরপরে যদি না পড়ো, বোঝা যাবে তোমার গাফলতি, শয়তানের ধোঁকা, এ কারণে তোমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। তোমার তো শক্তি ছিল, এ কারণে আল্লাহ বলে দিয়েছেন মা জাআলা আলাইকুম। মদ খাওয়া কি? না খাইলে জীবন চলবে না, এই জন্য আল্লাহ হারাম করেছে। সুদ খাওয়া কি? সুদ না খাইলে জীবন চলবে না, এই জন্য সুদ খাওয়াকে আল্লাহ হারাম করেছে। আল্লাহ পাক যত কাজ হারাম করেছেন, সব কাজ না করলে আমাদের কোনো সমস্যা নাই, এই জন্য আল্লাহ পাক হারাম করেছেন। আর যে কাজ আমরা করতে পারবো, ওই কাজ করাকে আল্লাহ ফরজ করেছে। সুতরাং ভাইরা আমার, আজকে সবার মনকে ফ্রেশ করে নেন। আমি যদি কোনো আমল করতে না পারি, তাহলে বুঝবেন এটা আমার দুর্বলতা, শয়তানের ধোঁকা। বলেন কি? আমার দুর্বলতা, শয়তানের ধোঁকা। নতুবা আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমল করার শক্তি দিয়েছে। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ধর্মের মধ্যে কোনো তঙ্গি সংকীর্ণতা নাই, অর্থাৎ তুমি পারবা না, তারপরে বলছেন না করো নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এরকম হার কাজের ক্ষেত্রে চেষ্টা করো, চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের মৃত্যু পর্যন্ত আমলগুলো করবার তৌফিক দান করেন। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ। নামাজ পড়ো, যাকাত দাও, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, ওয়া তাসিমু বিল্লাহ। কেন আল্লাহকে ধরবা? হুয়া মাওলাকুম,
তিনি তোমাদের মনিব। মনিবকে মনিবকে ধরো, দুস্থকে ধরো, বন্ধুকে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহকে ধরো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মনিব। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি অনেক উত্তম, তার মতো আপন আর কোন মনিব হইতে পারে না। তিনি সবচেয়ে আপন মনিব। ওয়া নি'মান নাসির, এবং সব কাজে তিনি তোমার সাহায্য করতে পারেন। সুতরাং তাকে ছাড়া আর কারো কাছে যাইও না, তাকে ধরো, তাকে ধরো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, মজবুতির সাথে আমল করার তৌফিক দান করেন, আল্লাহকে ধৈর্য থাকার তৌফিক দান করেন। বর্ষাকালে স্রোত যখন যায়, পিঁপড়ার বাসা, পিঁপড়া কি করে একটা আরেকটার কামড় দিয়ে রাখে, দেখছেন না? পিঁপড়া দলা হইলে, দলার মধ্যে থাকলে বাঁচে না মরে? যেহেনে মধ্যে হেনে যায়, কিন্তু বাঁচবে। এক সময় ঠিকানা পাইবা, দলার মধ্যে থাকলে এক সময় ঠিকানা পাইয়া যাইবা, ধ্বংস হইবা না। আর যদি একা একা থাকো, খতম, হালাক হয়ে যাইবা। ঠিক এমনিভাবে আমার আল্লাহকে ধরে রাখো, ধরে রাখো, মজবুতির সাথে আল্লাহকে ধরে রাখো, ধ্বংস হইবা না। তিনি তোমাকে সাহায্য করবেন। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের বয়ান শেষ, দুই একটা কথা বলে ইনশাআল্লাহ ই করব। শোনেন, কি মাস এটা? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস পর ডিসেম্বর। ডিসেম্বরের 12, 13, 14 ইসলাহি জোর, জানেন তো? মুখস্থ হয়েছে সবার? বলেন তারিখ কি? কোন মাসে? এখন থেকে দাওয়াতি কাজ শুরু করে দেন। এখন থেকে দাওয়াতি কাজ শুরু করবেন, নাম লিস্টি করবেন, যে রাজি হবে তার নাম লিখে নেবেন, ঠিক আছে? এবার প্রত্যেকে নিজ নিজ কাফেলা, নিজ নিজ এলাকার জিম্মাদার হয়ে জামাত তৈয়ার করেন। এই দায়িত্ব সবাই এখান থেকে নিয়ে যান, প্রত্যেকে নিজ নিজ এলাকা। হুজুর আপনার নাম কি জানি? হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে মিলাই দিচ্ছেন। ওনাকে লৌহজঙ্গে আমাদের কাজ কম, এই জন্য আমরা দোয়াও করি। আর হুজুরকে হিম্মত আফজাইয়ের জন্য বলতেছি, আপনি মেহনত করুন, লৌহজং থেকে যেন জামাত তৈয়ার হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। আমার দিনই কাজের একটা টার্গেটের মধ্যে, সবটা বললাম না, এখন একটা বলি। একটা টার্গেট হলো মুন্সিগঞ্জের 6টা থানা আছে। কয়টা? সিরাজদিঘা, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, গজারিয়া, এই তো 6টা। এই 6টা থানা থেকে, প্রত্যেকটা থানা থেকে যেন জামাত ইসলাহি জোরের এখানে থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের গজারিয়ার ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা ওইখান থেকে ইনশাআল্লাহ আশা করি জামাত এবার মজবুত হয়ে যাবে। আর মুন্সিগঞ্জ আর টঙ্গিবাড়ি তো আলহামদুলিল্লাহ আছেই, যেহেতু আমাদের এটা মুন্সিগঞ্জে যদি পড়ছে সদর থানায় রয়ে গেল লৌহজং। লৌহজংয়ের ইনশাআল্লাহ জিম্মাদার আমরা পেয়ে গেছি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে গজারিয়া রসুলপুর থেকে উনি দায়িত্ব দিচ্ছেন, মাওলানা রহমান সাহেব, লোকমান সাহেব দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, রসুলপুরের উনি জিম্মাদারি দিতেছেন। আর রইল সিরাজদিঘা এবং ওখান থেকেও হয়ে যাবে, সেটা চলতেছে। একটা কাজ, এখন থেকে মেহনত করবেন, দাওয়াত দিবেন, তালিকা বানাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর কাজ হলো দোয়া করতে হবে। দোয়া, আল্লাহ পাক যেন ইসলাহি জোরকে কবুল করে দেন, সব ব্যবস্থাপনাকে সহজ করে দেন। খুব দোয়া করতে থাকে। সব কিছু করেনেওয়ালা আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই, কেউ কিছু করতে পারবে না। সব কিছুর মালিককে আল্লাহ যদি চান সবই সহজ হয়ে যাবে, কোনো কিছু কঠিন নাই। সব মালিক আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাবো।
এই দুইটা দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। 3 নম্বর কাজ হলো যে আপনারা জানেন এই মাদানী কমপ্লেক্স আপনাদের সবার রুহানি, আমাদের সবার রুহানি মার্কাজ। এই মাদ্রাসা সুযোগ সুবিধা ভালো মন্দ সব কিছু আপনাদের সহযোগিতায়। মাদ্রাসায় কোনো কমিটি নাই, জানেন তো না? মাদ্রাসায় কোনো কমিটি নাই, আপনারা সবাই কমিটি। যারা এখানে আসবে সবাই কমিটি। এটা অন্য কোনো রুসম রেওয়াজি মাদ্রাসা নয়, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শে চলে। আজকে আমাকে মাওলানা সাইদ সাহেবের চ্যানেলের মাদ্রাসার বোর্ডিংয়ে চাউল নাই, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ কেউ 1 বস্তা, কেউ 2